হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে থোকায় থোকায় শিম আপনার বাগানেও হবে, আর কিভাবে কত সহজে সেটা পেতে পারেন চলুন সেটা আজকে দেখাই। একদম সহজ পদ্ধতিতে একেবারে অর্গানিক ভাবে আপনারাও পেতে পারেন আপনাদের বাগানে থোকায় থোকায় শিম। তো চলুন সেটা আমি কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করি। চলুন, তাছাড়াও রয়েছে কিন্তু টুকিটাকি অনেক কাজকর্ম। চলুন সব নিয়ে শুরু করি। এই দেখুন কি দারুণ, মানে সবাই এটা প্রথমে দেখেই কিন্তু মনে হয় এটাই বেরোবে মুখ থেকে, কি দারুণ, মানে আমার তো দেখে এটাই মনে হচ্ছে। আহ, আর এই যে এত সুন্দর সিম আমি কত সহজে কোথায় তার বীজ পেলাম, কি খাবারে, কেমন মাটিতে, তারপরে এই যে টুকিটাকি কি ঘরোয়া টোটকাই যে পোকার জন্য ব্যবহার করছি, সব নিয়ে চলুন শেয়ার করি। কত সহজে আপনারাও পেতে পারেন এত সুন্দর শিম। প্রচুর পরিমাণে শিম ধরেছে। এখানে রয়েছে আমার মাত্র 2টি গাছ, আর এই গাছগুলো হচ্ছে এখন যে ছোট টাইপের বুশ টাইপের যে গাছগুলো হয়, খুব বেশি বড় হয় না সেই গাছ। তবে এই গাছটা যদি রেখে দেওয়া হয় অনেকদিন তাহলে কিন্তু বেশ অনেকটাই ছড়ায়, কারণ আগেরবারে আমি সেটা রেখে দেখেছিলাম। তবে রেখে খুব একটা উপকার হয় না, মানে খুব একটা লাভ হয় না, তো এবারে আর রাখবো না। আর প্রত্যেকটা থোকায় থোকায় দেখুন কি পরিমাণে শিম ধরেছে। একেবারে জৈবতে এই যে আমি করি এই শিমগুলো। আর এই শিমের বীজের জন্য আমাকে কিন্তু একদমই বাজারে যাবার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই শিমের বীজগুলো আমি আমার বাগান থেকে কালেক্ট করি। গত বছর যে বীজ আমি রেখে দিয়েছিলাম সেই বছরেই এবারে আমার এত সুন্দর শিম হচ্ছে। তার মানে এই যে আমাদের বাগান থেকে যে বীজগুলো কালেক্ট করে রাখি সেগুলোতে যে খুব ভালো ফল হতে পারে এটাতে সেটাই প্রমাণ হয়। তো আপনারাও এরকম বীজ কিন্তু নিজের বাগান থেকেই রেখে দিয়েও এত সুন্দর শিম ফলাতে পারেন। শুধু শিম নয়, আরো অনেক কিছুই কিন্তু আমার বাগান থেকে আমি রেখে দিই, যখন যেটা রাখি সেটা তো আপনাদের বলি, আর তাতেই এত সুন্দর ফলন আমি পাই। তো গত বছর আমি এই যে রেখে দিয়েছিলাম এই বীজগুলো, এই দেখুন এখনো কিন্তু কয়েকটা বীজ আমার কাছে রয়েছে। আর এইরকম ভাবে রেখে দিলে এত ভালো থাকে। যদি কন্টেনারে আটকে আপনারা রেখে দেন তাহলে তো খুবই ভালো থাকে। আমি এমনিই রেখেছি, তাতেও কিন্তু আমার একটাও বীজ মার যায়নি, প্রত্যেকটা গজিয়েছে। আর এই গাছের মাটি আমি তৈরি করি সবসময় একটু ঝুরঝুরে মাটি। এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে মাটিটা বেডের মাটি, এটাও আমার বেডেরই মাটি। তো এইরকম ভাবে বেডের মাটিতে বসিয়েই এই গাছটা হয়েছে। গোবর সার আর মাটি, ব্যাস, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আর খাবার হিসেবে দিয়েছি এই যে খোলের সার। এই যে যে খোলের সারটা ভিজিয়ে 4-5 দিন রাখার পর তরল যে সারটা, মাঝে মাঝে ওই সারটা ড্রাই ওয়েদারে এই যে খাবার দিচ্ছি। তো তাতেই কিন্তু দারুণ ফলন পাচ্ছি। সেটা তো আপনারা দেখতেই পেলেন যে কিরকম প্রত্যেকটা ডগায় ডগায় শিম ধরেছে। এই যে এইরকম ফলন পাচ্ছি মাত্র এইটুকু কেয়ারে। একদিকে দেখা যায় মোটামুটি বিনা খরচায়, মানে সামান্য কিছু খরচা করে এইরকম শিম পাচ্ছি। আর যে পোকামাকড় আসে তার চলুন দেখাই কিভাবে তার ট্রিটমেন্ট করেছি। এই যে এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে একটু পোকার আক্রমণ হয়ে গেছিল মাঝখানে। এই যে কালো কালো যে শিমের পোকাগুলো এখন আসছে, দেখবেন বরবটিতেও আসে, শিমেও আসে, ওই পোকাগুলোই। তো কয়েকদিন আগে এই 2-4 দিন আগেই এই দেখুন এই রকম পোকাতে একেবারে এই যে ধরেছিল। আর এইটা হচ্ছে সার্প জলে আমি একেবারে এই ডালটাকে চুবিয়ে দিয়েছিলাম, মানে এতই পোকা ছিল। তো পোকাগুলো দেখে কিন্তু আমার মনে হচ্ছে একেবারে মরে গেছে, মানে কালারটা একেবারে কালো হয়ে গেছে। তো জল দিয়ে যদি সাথে সাথে ধুয়ে যায় তার মানে ওটা মরা পোকা। ওই দেখুন জলটা কিন্তু অল্প যেই দিলাম হাতের উপরে আর সব পোকাগুলো ধুয়ে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে সার্প জলে এই যে কালো পোকা মরবে। আমার এক বন্ধু বলেছে ওই সার্প জলের সাথে যদি একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ি দেওয়া হয়
তাহলে আরো ভালোভাবে এই পোকাগুলো চলে যাবে। তো লঙ্কা গুঁড়ি দিলে তো হাত দিয়ে এইভাবে দেওয়া যাবে না, হাতটা তাহলে জ্বালা করবে। সেই ক্ষেত্রে আপনারা স্প্রেয়ারে করে দিতে পারেন লঙ্কা গুঁড়ি আর হলুদ মিশিয়ে। আর আমি কিন্তু শুধু সার্ফ গুঁড়ি দিয়েছিলাম, তাতেও দেখুন এই যে একেবারে পরিষ্কার হয়ে গেল, একেবারে কালো মিচমিচে হয়েছিল যেই পোকাগুলো এখন কিন্তু আর নেই। তার মানে আপনারা সার্ফ জল গুলেও কিন্তু এই পোকাগুলোকে তাড়াতে পারেন। এবারে চলুন এই যে কিচেনের যেসব ওয়েস্টেজ জিনিসগুলো, বেশ কিছু কিচেন থেকে আজকে আমি নিয়ে এসেছি। শুধু এই যে সবজির খোসা নয়, আরো কিন্তু কয়েকটা জিনিস আমি আজকে কিচেন থেকে নিয়ে এসেছি। তো সবজির খোসা তো একটা দিকে অনেকটা শুকিয়েও যাচ্ছে, আর এইদিকে আমি কাঁচাগুলো আবার একটু আলাদা করে দিচ্ছি, কারণ এক জায়গায় এত বেশি পরিমাণে দিলে যে ভালো করে শুকাবে না। তো এত পরিমাণে কিচেন কম্পোস্ট জমিয়ে যে মাটি তৈরি হবে বা সার তৈরি হবে, পরবর্তীতে আমার মনে হয় মাটি আর ব্যবহার করার প্রয়োজনই হবে না। কারণ সারা বছর যদি এইভাবে কিচেন ওয়েস্ট থেকে আমরা মাটি তৈরি করতে থাকি, তাহলে প্রচুর পরিমাণে পুষ্টিকর মাটি আমাদের হাতে সবসময় থাকবে। এমনি মাটি তো আর ব্যবহারই করতে ইচ্ছে করবে না। আর এই যে কিচেন ওয়েস্ট শুকনো পাতা দিয়ে যেসব বেড তৈরি করি, তার মাটি যা সুন্দর হয়, সেই মাটিটা যখন ঢালা হয় তখন কিন্তু মাটিটা একেবারে অপূর্ব সুন্দর। আর তার সবজি তো কেমন হচ্ছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি নিয়ে এসেছি এই যে লাউ গাছে দেব আমি একটুখানি আহ ভাতের মাড়। এই যে বাসি ভাতের মাড়, এটা কালকেই রেখে দিয়েছিলাম। তো সেই বাসি ভাতের মাড়টাই দিয়ে দেবো। আর ভাতের মাড় যে লাউ গাছের জন্য ভালো, এটা তো আমরা অনেকেই জানি। তো দিয়ে দিলাম একটু লাউ গাছে, আর এদিকে একটু কুমড়ো গাছেও দিয়ে দিলাম। আর এই যে ভাতের মাড়টা দেওয়ার ফলে মাটি কিন্তু ভীষণ একটা নরম, একেবারে তুলতুলে থাকে। কারণ প্রত্যেক দিন যদি একটা জায়গা ভাতের মাড় দেওয়া যায়, দেখবেন মাটিটা একেবারে জমাট বাঁধার কিন্তু কোনো ভয় থাকে না। খুব সুন্দর মাটি ওখানে থাকে, আর যাই বসাবেন তাই ভালো হবে। ভাতের মাড়ে এমনিতেও অনেক পুষ্টিগুণ থাকে। আর এই যে রান্না করতে গিয়ে দেখলাম কয়েকটা রসুনের গাছ বেরিয়ে গেছে। তো এই যে গাছগুলো দেখেই তো ভাবলাম, না এটা আর রান্না করে খাওয়া যাবে না, বরং এটা আমি বসিয়ে দেব বাগানে কোথাও। তো এই যে এখানে আমি দিয়েছিলাম মেথি, তো মেথিটা তো ওঠেনি, ওই মেথিটা হয়তো ভালো ছিল না। মেথির শাকটা একটাও কিন্তু ওঠেনি। তো এখানেই আমি দিয়ে দিলাম একেবারে এই যে 4 আঙুল ফাঁকা ফাঁকা করে দেব। আর রসুন আমি এর আগে কখনো করিনি, হবে নাকি আমি বলতে পারছি না। যদি ভালো হয় তাহলে তো পরবর্তীতে প্রচুর রসুন বাগান ভর্তি করে আমি বসিয়ে রাখবো। কারণ রসুনে কিন্তু জায়গা একদমই কম লাগে। একটু একটু করে জায়গায় যদি মাঝে মাঝে কোথাও কোথাও বসিয়ে রাখা যায়, তাহলে দেখবেন মাঝে মাঝেই প্রচুর রসুন আমি ওখান থেকে পাচ্ছি। ব্যাস এই যে এখানে বসানো হয়ে গেল রসুন। আসলে এইরকম করে যদি মাঝে মাঝে আমরা এক এক জায়গায় একটু একটু জিনিস বসিয়ে রাখি, যখন সেটা রেডি হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে এই যে তুলে নেব এই ফুলকপিটা। ফুলকপিটা কিন্তু একটু পার্পেল পার্পেল, এই যে চারদিকে কালার চলে আসছে, আর তোলার মতো সময় হয়েও গেছে। আর প্রত্যেক দিন সকালবেলা এখন আমি হনুমানের ডাক শুনতে পাচ্ছি। তো ভয়ে তো আর রাখতে পারছি না কিছু, তাড়াহুড়ো করে মোটামুটি যতটা তোলার মতো হচ্ছে সবই তুলে নিচ্ছি। আর এই দেখুন কি দারুণ হয়েছে ফুলকপিটা, ভীষণই সুন্দর আছে। আর একদম ঠিক টাইমেই তোলা হলো। আর খুব বেশি থাকলো না, কয়েকটাই থাকলো। তো এবারে চলুন একটু গাছগুলোতে খাবার দিই, যেই যেই গাছের খাবার দরকার আছে। এই যেমন বেগুন গাছটায় প্রচুর বেগুন দিচ্ছে, কিছু বড় হচ্ছে, এই যে কিছু মাঝে মাঝেই তুলে নিচ্ছি, আবার কিন্তু ছোট ছোট অনেকগুলো পড়েছে। আর এত বেগুন দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন গাছটা একদম কেমন হয়ে গেছে। তো এবার একে একটু খাবার দিতে হবে ঘন ঘন। ওই যে রুটিন মাফিক যে খাবার বলি, যে 7 দিনে হয়তো একবার দিলেই হবে, এই গাছটাতে কিন্তু ওইরকম ভাবে খাবার দিলে এখন হবে না। আর এই গাছটার খাবার আমি জলও মেশাবো না, এই যে ডাইরেক্ট যে জলটা আমি দিয়ে রেখেছি ওর ওপরের পাতলা জলটাই এই যে দিয়ে দিলাম। কারণ এখন এর একটু খাবারের বেশি প্রয়োজন আছে। আর গাছটায় যদি ভালো করে এখন খাবার না দেওয়া হয়, তাহলে কিন্তু এই বেগুনগুলো আর বড় হবে না।
আর এইদিকে এই যে কুমড়ো পড়েছিল একটা, কুমড়োটা দেখছি রয়েছে, মানে এখনো নষ্ট হয়নি। আর এই দেখুন এখানে সেই যে ফলের গাড়িতে একটা ছোট্ট ঝিঙে গাছ বসিয়েছিলাম, সেই ছোট্ট ঝিঙে গাছটায় আবার একটা ছোট্ট ঝিঙে পড়েছে, আর পাশে একটা পড়েছে, ওটা কিন্তু হলুদ হয়ে গেছে, ওটা আর হবে না। মানে ঝিঙে গাছ দু চারটে এদিকে ওদিকে বসিয়ে রাখলে তার মানে দু একটা করে ঝিঙে শীতেও পাওয়া যায়। আর এখানেও একটু খাবার দিয়ে দিলাম, এই গাছগুলোতে তো একবারও খোলের সার পড়েনি, আজকেই প্রথম দিলাম। আর খোলের সার না পড়াতে এর চেহারা কিন্তু খারাপ নেই, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর চেহারা আছে, কারণ এই মাটিটা ভীষণ সুন্দর একটা পুষ্টিকর মাটি। আর এইদিকে বেগুন গাছগুলো এই যে কেমন চেহারা হয়ে গেছে একেবারেই, তো এদেরকেও একটুখানি খাবার দিয়ে দেব। আর এই যে খোলের সার, এটা এত ভালো একটা পুষ্টিকর খাবার যে এই খাবারটা দিলে কিন্তু আর তেমন কোনো খাবারের দরকার পড়ে না। কারণ যারা খুব সহজে বাগান করতে চান, মানে আমার মতো আমিও খুব সহজেই বাগান করতে চাই, তাদের জন্য তো ভীষণই ভালো। এই যে খোলের সার দিলে আর কোনো খাবারের দরকারই পড়ে না। আর যে জায়গাটা এই যে ফাঁকা হয়েছিল, সেই জায়গাটায় আবার আমি এই যে জল দিয়ে একটু ভর্তি করে নিলাম। আর এই কপি গাছগুলোতেও আরেকটু খাবার আমি আজকে দিয়ে দেব, কারণ এই কপি গাছগুলোও একদম দেখুন চেহারা দেখেই মনে হচ্ছে এদের একটু খাবারের দরকার আছে, সবুজ ভাবটা একটু কমে গেছে। আর এদিকে এই যে আলুর শাক যেগুলো আবার নতুন বসিয়েছিলাম সেগুলোও বেরোতে শুরু হয়েছে, আর পুরোনো গুলো এই দেখুন কি সুন্দর হয়ে বাড়ছে। আর আমাদের তো শুধু গাছগুলোকে একটু বসানোর যা অপেক্ষা, আর বসানোর পরেই তো বাড়তে শুরু করে দেয়। আর এই যে প্রত্যেক দিন একটা ভীষণ ইন্টারেস্ট নিয়ে আমরা ওই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি তো কতটা বেড়েছে। এই যে গাছেদের সাথে থাকা আর এই যে আনন্দ, তার জন্যেই কিন্তু আরো আমরা গাছ এই যে বেশি করে বসাতে উৎসাহ পাই। কারণ যত আমাদের ভালো লাগা তৈরি হবে, আমাদের আরো গাছ করতে ইচ্ছে করে, আরো করতে ইচ্ছে করে। তো একদিকে একটা হচ্ছে আর একদিকে আর একটা বসাচ্ছি, এইরকম যখন একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে আপনার বাগানটা চলে আসবে, তখন কিন্তু বাগানের কাজও আপনার অনেক কম লাগবে, আবার সময়ও কম দিতে হবে, পরিশ্রমও দেখবেন কিছুই নেই, শুধু ভালো লাগাই আছে। আর ওই যে বাগান থেকে শুধুই পাওয়া, এখানে তো হারানোর কিছুই নেই। আর এইদিকে এই যে জুকিনি তো প্রচুর পরিমাণে পড়েছে, আর আজকে দেখলাম একটা ফুলও ফুটেছে, মানে ফুল সমেত জুকিনি। তো যখনই এই যে ফুল সমেত জুকিনি এরকম ফোটে, তখনই আমি যদি কোনো পুরুষ ফুল থাকে পলিনেশন করিয়ে দিই। আর জুকিনির ফুল প্রত্যেক দিনই বেশ অনেকই ফোটে, পাওয়া যায়। তো এই দেখুন এখানে আমি এই যে ফুলটা ভালো করে পাপড়িগুলো ফেলে নিয়েছি, এবারে সুন্দর করে এদেরকে একটু পরাগায়ন করে দেব। আর এবারে চলুন এই যে মটর শাকটা একটুখানি দেখে নিই। আর এত সুন্দর শাক হচ্ছে গ্রিন মটরে, বেশ অনেকটাই আমি এনেছিলাম ঘরে, আর বেশ খানিকটা কিন্তু আমি রেখেও দিলাম। আমি দেখেছি অনেক সময় ফ্রিজে যদি ভালো করে মুখ আটকে রেখে দেওয়া যায়, তাহলে অনেক দিন ভালো থাকে। তো আমিও রেখে দেখব ওটা কতদিন ভালো থাকে, তাহলে আমার অনেক দিনের জন্য বীজটা রাখা হয়ে যাবে। আর এই দেখুন এখানে এই যে লাল লাল পুঁইয়ের যে ফলগুলো, এত অপূর্ব দেখতে লাগছে। আর এগুলো অনেকটাই হয়ে গেছে, খাওয়ার মতোও কিন্তু হয়ে গেছে, এবার এখান থেকেও একদিন নিতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার বিট গাছগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বাড়ছে, এই যে মূলো গাছটাও বাড়ছে ভালো। তো আমিও চলে এলাম ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।